এই লোকটি একটি ছোট্ট ছুরি বের করে প্লাস্টিকের চারিপাশের দিকটা পুরোপুরি কেটে ফেললো। তারপর সামান্য সামুদ্রিক জল ভরে নিয়ে একটি প্লাস্টিকের ফিল্ম দিয়ে ঢেকে দিল। এরপর সেটার ভিতরে একটি কাপ রাখলো এবং সর্বশেষে প্লাস্টিকের ফিল্মের মাঝখানে একটি ভারী জিনিস দিয়ে চাপ দিল। খুব তাড়াতাড়ি সূর্যের তাপে সামুদ্রিক জল মিষ্টি জলে পরিণত হওয়ার জন্য অসাধারণ একটি গ্যাজেট তৈরি হয়ে গেল। লোকটি আর দেরি না করে সেটি থেকে জল পান করতে শুরু করলো। যদিও জলের পরিমাণ খুবই কম ছিল, তবুও তাকে তৃষ্ণায় মরতে হবে না। এই মুহূর্তে জলের সমস্যা মিটে গেল, কিন্তু খাবার না থাকলে তাকে অল্প সময়ের মধ্যে অনাহারে মরতে হবে। তখন লোকটির মনে পড়লো প্রায় ডুবে যাওয়া ইয়োটোটির কথা, যেখানে হয়তো এখনো ব্যবহার করার মতো কোনো জিনিস থাকতে পারে। লোকটি জলে ভরা কেবিনের মধ্যে ডুব দিল এবং ইয়োটোটি পুরোপুরি ডুবে যাওয়ার আগে কষ্ট করে আলমারি থেকে টিনের একটি কৌটা বের করলো। লোকটি উপরে জিনিসপাতি সব বের করে নেওয়ার পর লোকটি মনে হলো যে আরো জিনিসপাতি দরকার হতে পারে, তাই সে আবার জলের নিচে ডুব দিল। নিচের আলমারি থেকে আরো কিছু খাবার বের করার চেষ্টা করলো এবং সেই সঙ্গে একটি সিগন্যাল ট্রান্সমিটার তুলে নিল। যাই হোক, এখন সে কষ্ট করে জিনিসপত্রগুলো লাইফ রাফটে নিয়ে আসলো। লোকটি তখন স্বস্তির হওয়া বদলে আরো আতঙ্কিত হয়ে উঠলো, কারণ সে দেখলো দীর্ঘ সময় ধরে জলে থাকার কারণে সিগন্যাল ট্রান্সমিটারটি খারাপ হয়ে গেছে। এর মানে হলো কেউ জানে না সে এখানে আছে এবং তার বেঁচে যাওয়ার সম্ভাবনা খুবই কম। আসলে লোকটি সমুদ্রের মাঝখানে 6 দিন ধরে আটকে আছে, কারণ কিছুদিন আগে সে ঘুম থেকে উঠে দেখে সে তার $3 মিলিয়ন মূল্যবান বোটের মধ্যে সমুদ্রের জল ঢুকছে। সে আতঙ্কে ক্ষিপ্ত হয়ে তাড়াতাড়ি কেবিনের উপর থেকে পরিস্থিতি দেখতে উপরে উঠে আসলো, কিন্তু সে অর্ধেকটা ওঠা মাত্রই হতবাক হয়ে গেল। বিশাল সমুদ্রে প্রায় 20 মিটারের একটি কন্টেইনার তার নৌকার সাথে শক্তভাবে আটকে আছে। এই দৃশ্য দেখে লোকটি অবাক হয়ে গেল, এত বড় কন্টেইনার সমুদ্রের মাঝখানে কোথা থেকে এলো, কেনই বা তার নৌকার সাথে আঘাত করলো। যাই হোক, আর সময় নেই, নৌকাটি ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত হয়েছে দেখে সে দ্রুত পালগুলো নামিয়ে দিল। সে বোটের গতি কমাতে চাইলো এবং সেই সাথে নৌকাটিকে অতিরিক্ত দুলুনি থেকে রক্ষা করতে চাইলো, যাতে আরো বেশি জল কেবিনে প্রবেশ না করে। এরপর সে একটি গভীর ইস্পাতের রড বের করে কন্টেইনার এবং বোটের মাঝখানে ঢুকিয়ে দিল। সে তার সমস্ত শক্তি ব্যবহার করে কন্টেইনারকে সরিয়ে দিতে চাইলো, কিন্তু সে কন্টেইনারের ওজন অনুমান করতে ভুল করেছিল। রডটি বাঁকা হয়ে বিকৃত হয়ে গেল, কিন্তু কন্টেইনারটি এতটুকুও নড়ল না। আর এই কৌশলটি কাজ করবে না দেখে লোকটি অন্য কোনো চিন্তা করতে শুরু করলো। ঠিক তখনই সে হঠাৎ করে কন্টেইনারের কোনায় ছোট ছিদ্র দেখতে পেল এবং সঙ্গে সঙ্গে তার মাথায় একটি বুদ্ধি এলো। সে তাড়াতাড়ি কেবিনের ভেতরে প্রবেশ করলো আর একটি ভারী বালির বস্তা নিয়ে সাবধানে কন্টেইনারের ওপরে লাফিয়ে উঠলো। সে বালির বস্তার দড়িটা ছোট্ট ছিদ্রের মধ্যে ঢুকিয়ে দিল আর কন্টেইনারের সাথে শক্ত করে সেই দড়ি বেঁধে দিল। তো এরপরে কি হয়েছিল সেটা দেখার জন্য অবশ্যই কমেন্ট বক্সে পার্ট 2 লিখে যাবে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে যাবে।